রাশিয়ার মোস্ট ওয়ান্টেড তালিকায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে রুশ প্রশাসন। ইউক্রেনের সামরিক অভিযান শুরু করার পর থেকে মস্কোর নিশানায় রয়েছে জেলেনস্কি। কয়েকদিন আগে অভিযোগ উঠেছিল তাকে নাকি খুন করার ছক কষছে রাশিয়া। এই ষড়যন্ত্রে যুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছিল পোল্যান্ড। রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী শনিবার রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় মোস্ট ওয়ান্টেড তালিকা প্রকাশ করেছে, যেখানে নাম রয়েছে জেলেনস্কিরও। তবে ইউক্রেনের প্রেসিডেন্টের গ্রেফতারের পরোয়ানা নিয়ে বেশি কিছু জানায়নি মস্কো। এ প্রতিবেদন নিয়ে বিক্ষোভ প্রকাশ করেছে ইউক্রেনের তরফ থেকে। বলা হয়েছে, যুদ্ধের ময়দানে কিয়েভকে বিপাকে ফেলতে নতুন পন্থা নিচ্ছে মস্কো। এটা হতাশার বহিঃপ্রকাশ ছাড়া কিছু নয়। বলে রাখা ভালো, 2022 সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তারপর থেকে কয়েকজন ইউক্রেনের নেতাসহ ইউরোপের আরও কয়েকটি দেশের কয়েকজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর আগে এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা কাল্লাস, লিথুনিয়ার সংস্কৃতি মন্ত্রী সহ লাটভিয়া আইনসভার সাবেক কয়েকজন সদস্যের নাম ওয়ান্টেডের তালিকায় যুক্ত করেছিল রুশ পুলিশ বাহিনী। তাদের বিরুদ্ধে সোভিয়েত যুগের স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলার অভিযোগ আনা হয়েছিল। 2 বছর পেরিয়ে গেলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধে কোনো রফাসূত্র মেলেনি। গত কয়েক মাস ধরে ইউক্রেনে হামলার ধার বাড়িয়েছে রাশিয়া। জনবসতিপূর্ণ এলাকায় আছড়ে পড়ছে মিসাইল। বাদ যাচ্ছে না শিক্ষা কেন্দ্রগুলো। কয়েকদিন আগেও ওডেসার বিখ্যাত সিফ্রন্ট পার্কের একটি শিক্ষা প্রতিষ্ঠানে আঘাত হানে রুশ ক্ষেপণাস্ত্র। আক্রমণ শানাতে ইস্কান্দার এম নামে একটি ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছিল, যার হামলা ঠেকানো কার্যত অসম্ভব বলে মত সমর বিশেষজ্ঞদের। কিয়েভকে বিপাকে ফেলতে এখন নতুন রণকৌশল নিচ্ছে মস্কো। অত্যাধুনিক হাতিয়ার ব্যবহার করছে রাশিয়া। এদিকে গত মাস দুয়েক ধরে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে রণক্ষেত্রে বেশ বেগ পেতে হচ্ছে কিয়েভকে। এপি সূত্রে জানা গিয়েছে, হাতিয়ারের অভাবে এমন কয়েকটি জায়গা রয়েছে যেখানে রুশ বাহিনীর হামলার মোকাবেলা করা দুষ্কর হয়ে উঠেছে। তাই পিছু হটতে বাধ্য হয়েছে জেলেনস্কির বাহিনী। এ নিয়ে ইউক্রেন সেনার কর্নেল জেনারেল আলেকজান্ডার সিরস্কি জানিয়েছেন, ইস্টার্ন ফ্রন্টে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করা সহজ হচ্ছে না। পরিস্থিতি এখন খুবই খারাপ। তাই সেখানকার 3টে গ্রাম থেকে সেনা সরিয়ে নেওয়া হচ্ছে। মস্কোর বিরুদ্ধে নতুন করে আক্রমণ শানাতে অন্য জায়গায় ঘাঁটি তৈরি করা হয়েছে। এখন মস্কোর হামলায় যে প্রাণহানি ঘটেছে তার জন্য নিজেদের দুর্বল বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকেই দুষছেন জেলেনস্কি। বারবার তিনি আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের কাছে হাতিয়ারের জন্য দরবার করছেন।